মাসুদ, আপনার কাছে ছোট একটা প্রশ্ন করে রাখতে চাই। যেটা আমরা দেখছিলামেও যে আজকে শিরোনামেও এসেছে, চরমোনাই পীর তিনি বলেছেন যারা বন্ধুর সঙ্গে ধোঁকাবাজি করে তাদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। বন্ধু কারা, ধোঁকাবাজিটা কি ছিল আসলে? আরো একবার বলি যে এই শিরোনামটা আমরা দেখতে পাচ্ছি, যারা বন্ধুর সাথে ধোঁকাবাজি করে তাদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। বন্ধু কারা, ধোঁকাবাজিটা আসলে কি ছিল? অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক সহ যারা আছে সকলকে। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে 30 সেকেন্ড একটা কথা বলি, সেটা হলো সবজির দাম এবং আমাদের পণ্যের যে দাম, এটা যে এমন ভাবে বেড়েছে, আমার মনে হয় না যে সরকারের এ ব্যাপারে কোন রকমের কোনো খোঁজ খবর আছে। তো এটা আমরা প্রতিবাদ জানাই, অনতিবিলম্বে এটা কমানোর জন্য, মানুষের হাতের নাগালে আনার জন্য সরকারের পদক্ষেপ কামনা করে আমি আবার আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। তো সেটা হলো যে আপনি যেটা যথার্থই বলেছেন যে আমাদের আমির আজকে যেটা বলেছেন যে বন্ধুর সাথে প্রতারণা, বিষয়টা হলো কি, আমরা যখন 5 আগস্টের পরে আমাদের আমিরই প্রথম বলেছিলেন যে আমরা ওয়ান বক্স পলিসি আমরা করতে চাই। তো সেই সময় আমরা ওয়ান বক্স পলিসিতে প্রথম 5 দল, পরে আরো 2টো দল যুক্ত হলো। ওই সময় কিন্তু আমাদের সাথে জামাতের একটা, এর আগে জামাতের সাথে আমাদের প্রচন্ড বিরোধিতার পরেও আমাদের আমির জামাতের সাথে একত্রিত হয়ে এই আন্দোলনটা করার চেষ্টা করেছেন এবং নির্বাচনে একটা বক্স দিবেন। এখানে একটা কথা বলে রাখি, আমরা যে জামায়াতের সাথে যে ঐক্য হয়েছিলাম বা একটু সমঝোতায় গিয়েছিলাম, এই পথটা কিন্তু আমাদের মসৃণ ছিল না। আমাদের কিন্তু এদেশের ইসলামী ঘরানার যারা, এরা প্রচন্ড ভাবে তাদের থেকে আমরা যে সকল ওলামায়ে কেরাম আমাদেরকে উপদেশ দেন, আমরা আমাদের সাথে চলেন ফিরেন, তাদের কিন্তু প্রচন্ড বাধা ছিল। এবং বিশেষ করে 71 প্রসঙ্গেও এদেশের আমাদের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনি জানেন যে এখানে আমরা যুদ্ধকে অন করে আমরা চলি। তো আমাদের এখানে প্রচুর মুক্তিযোদ্ধারা আছেন, তাদেরও কিন্তু একটা প্রচন্ড বাধার আমরা সম্মুখীন হয়েছিলাম। এই সব বাধাকে পিছনে ফেলে আমরা শুধুমাত্র ইসলামকে বিজয় করবার জন্যই আমরা জামাতের সাথে আমরা একত্রিত হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য হলো যে এই বন্ধুত্বটা তৈরি হয়েছিল, আমরা দেখলাম যে যখন সারা দেশে আমাদের 7টা বিভাগে কিংবা 8টা বিভাগে আমাদের যে সমাবেশগুলো হলো, এই সমাবেশটা খুব চমৎকার ভাবে আমরা করলাম। সেইখানে আপনি দেখেছেন হাত পাখার উপস্থিতি ব্যাপক ছিল। এই যে উপস্থিতি ব্যাপক সমাবেশ হলো এবং মানুষের মধ্যে একটা আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা তৈরি হলো, এই পর্যন্ত কিন্তু জামাতের ব্যবহারটা ছিল আমাদের সাথে খুবই মসৃণ এবং চমৎকার। কিন্তু এর পরেই যখন আমরা আসন সমঝোতার বিষয়ে আমরা পয়েন্ট ধরে ধরে আলোচনা করতে লাগলাম, প্রথম বৈঠকটাও মোটামুটি সুন্দর হয়েছিল, দ্বিতীয় বৈঠক থেকে কিন্তু আর আমাদের সাথে সুন্দরভাবে হয়নি। সেখানে আমরা দেখেছি তারা আমাদেরকে অনেক কিছু গোপন করার চেষ্টা করেছেন, অনেক কিছু না বলার চেষ্টা করেছেন। আমরা একসাথে সমঝোতা করব, আমার কথা আপনাকে বলবো, আপনার কথা আমাকে বলবেন, আমরা দেখেছি অনেক কিছু তারা আমাদের থেকে গোপন করে যেতেন এবং গোপন করে করে আস্তে আস্তে একটা পারস্পরিক যে সম্পর্ক, এর মধ্যে একটা চিড় ধরলো। এবং আজকে তো আমরা দেখলাম একটা ভিডিও অলরেডি ভাইরাল হয়েছে যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন যে তারা যখন আমেরিকান এম্বাসিতে গিয়েছে, সেখানে তারা নাকি বলেছে তোমাদের সাথে একটা এক্সট্রিমাইজ একটা দল আছে। তো তাদেরকে সে নাকি উত্তর দিয়েছে যে আমরা তাদেরকে সেখানে সরিয়ে আনার চেষ্টা করছি। এখান থেকে কথা বোঝা যায় যে জামাত বোধহয় আমেরিকার সাথে একটা সংযোগ স্থাপন করবার জন্য, এবং আমরা দেখেছি ভারতের সাথে তাদের বৈঠক হচ্ছে, এই সকল এদেরকে আমাদেরকে রেখে তাদেরকে হয়তো বন্ধু বানানোর চিন্তা থেকেই হয়তো বা তারা আমাদের সাথে এই সম্পর্কের চিড় ধরানোর চেষ্টা করেছেন, যেটা আমাদের আমির প্রতারণা শব্দটা বলেছে। এবং আমি দেখে আপনাকে বলেই গেলাম যে আমাদের যখন এই সমাবেশগুলো হচ্ছিল তখন কিন্তু সম্পর্ক ভালো, যখনই এটা মূল জায়গায় গেলাম যে আমরা সমঝোতার জায়গায় যাব, তখনই কিন্তু তারা আমাদেরকে অনেকটা ডিনাই করার চেষ্টা করলেন। এবং আমাদের প্রথম বৈঠকেও আমি ছিলাম এই আসন ভাগা সমঝোতার, সেখানেও মোটামুটি সুসম্পর্ক, যদিও একটু উত্তপ্ত দিয়ে শুরু হয়েছে। দ্বিতীয় বৈঠকের শুরুতেই কিন্তু জামাতের এক নেতা যিনি এটার দায়িত্বে ছিলেন, তিনি দ্বিতীয় বৈঠকের সেকেন্ড কি থার্ড সেন্টেন্স তিনি বললেন যে এখন আর আমাদেরকে মিষ্টি ভাষায় বললে আমরা শেষ করতে পারবো না, এখন কিছু শক্ত এবং তিক্ত কথা বলতে হবে। তো তখনই আমরা মনে করেছি যে যতদিন পর্যন্ত একটা আওয়াজ তোলা প্রয়োজন ছিল তখন হাত পাখাকে প্রয়োজন ছিল, এখন যে আওয়াজ তোলা হয়ে গিয়েছে এখন আপনারা এই লাইনে যাচ্ছেন, এটাকেই আমাদের আমির প্রতারণা হিসাবে বুঝতে পারছি। আপনি আপনার জায়গাতে প্রশ্ন করছেন। জি, এখানে আমি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে গোড়ার থেকেই মসৃণ ভাবে আসছিল এবং শেষ তো
তিক্ততা সৃষ্টি হলো শুধু কি আসন ভাগাভাগি নিয়ে, না আদর্শগত কোনো ডিফারেন্স ছিল? না, অবশ্যই আমরা তো বলেছি আমাদের তিনটা কারণ। এক নাম্বার ছিল আদর্শগত দিক। আমরা প্রথমে দেখেছি তারাও ইসলামের কথা বলছে, কিন্তু তারা এই কিছু এম্বাসির সাথে কথাবার্তার পরে আমরা দেখলাম যে তারা তাদের ইসলামের কথাটা তারা বলা খানিকটা ছেড়ে দিয়েছে। তারা অন্যান্য কথা বলে ইসলামকে উপস্থাপন করতেছে, কিন্তু ইসলামী শরিয়া, ইসলামের বিষয়গুলি তারা উপেক্ষা করে চলছে। এবং তাদের আচরণগত দিক, তাদের প্রোগ্রামগুলোতে বিভিন্ন সময় আচরণগত দিকগুলোতে আমরা দেখছি তারা শরিয়া ইসলামিয়াকে মারাত্মকভাবে তারা ভায়োলেট করে চলেছে। তখন থেকেই কিন্তু আমাদের সম্পর্কটা চির ধরেছে এবং আস্তে আস্তে এটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছছে। একটা দাবি, না, বাইরেতে যে এই ইমপ্রেশনটা তৈরি হয়েছে যে আদর্শগত না, সিট ভাগাভাগি নিয়ে বিরোধের ফলে আপনাদের সমঝোতা ভেঙে গেছে, বাইরে প্রচারণাটা এরকমই হয়েছে। না, এটা হবেই, কারণ এখন যেহেতু নির্বাচনটাই মুখ্য, তো সেজন্য আসলে ওটাই মানুষের আলোচনায় রাখে, ওটা এই কারণে এটা হয়েছে। কিন্তু যদি এখন যদি নির্বাচন না থাকতো তাহলে হয়তো বা মানুষ এই আসনটা পিছনে ফেলতো। একটা অভিযোগ আবার চরমোনাই পীর তিনিও করেছেন এবং এটা অনেক শিরোনামে এসেছে যে বিএনপি থেকে নাকি ফোন দেওয়া হয়েছে বিএনপির এক বড় নেতা। মানে বিষয়টা কি? এটা অবশ্যই সত্য এবং বাস্তব কথা। শুধু এখন না, এটা আমরা যে অনেকে আমাদেরকে ক্লেম করে, আমাদেরকে আন্ডার এস্টিমেট করে যে আপনারা তো এখনো একটা সিট পাননি। আমরা কিন্তু আমাদের যে অনেক ছোট ছোট দল অনেক আগেই তারা সংসদে আসন নিয়েছে। তো আমাদের জন্মলগ্ন থেকেই কিন্তু আমাদের জনসমর্থন এটা দেখে অতীতের বিভিন্ন রাজনৈতিক দল যারা ক্ষমতায় গেছে প্রত্যেকেই বলেছে যে ইসলামী আন্দোলনকে 5টা 10টা আসন আমরা দেই। কিন্তু আমরা কখনোই আমরা বলেছি না আমরা আপনাদের স্বৈরাচারের কিংবা আমরা আপনাদের দুর্নীতির আমরা সহযোগী হব না, এটা কখনোই আমরা গ্রহণ করি নাই। এবং লাস্টলি এই আমলেও কিন্তু বিএনপি থেকে এটা আমাদেরকে খুব অনারারি, খুব সম্মানের সাথে কিন্তু তারা আমাদেরকে অনেক প্রস্তাব দিয়েছে। কিন্তু আমরা জানি যে বিএনপি তো আগেই বলেছে যে আমরা শরিয়া কায়েম করব না, শরিয়ার বিরুদ্ধে তাদের অনেক কথা আছে, এজন্য কিন্তু তাদের সাথে আমাদের সমঝোতা হয়নি। জামাত যেহেতু বলছিল শরিয়ার কথা, এজন্য তাদের সাথে আমরা শুরু করেছিলাম, কিন্তু একটা পর্যায়ে এসে দেখেছি যে না, তারাও আসলে শরিয়া চায় না। বুঝতে পারছি। আমি এই জায়গা থেকে একটু ফজলুদ্দিন বাবুল আপনার কাছে আসবো এবং